নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/1/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি আর বৃষ্টির পূর্বাভাস রয়েছে? আর কি বৃষ্টি হবে? শীতের আমেজ কতটা থাকবে? আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আপাতত থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর থেকে পূর্বালি বাতাস উষ্ণ জলীয়বাষ্প টেনে আনলেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা বেশি। আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি আশেপাশে আসতে পারে। রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও 17 থেকে 18 ডিগ্রিতে চলে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় সরে গেলে পূর্বালি বাতাস বন্ধ হবে, তখন উত্তরে হাওয়া সক্রিয় হয়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নগামী হবে। কিছুটা মেঘলা আকাশের জন্য এখন সর্বোচ্চ তাপমাত্রা কম আছে, ফলে সারাদিন শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 আর 16.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার তুলনায় কিছুটা বাড়লেও তা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ছিল। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন যে আগামী সোমবার ফের বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা দেখা গেছিলো তা কমে গিয়েছে। উত্তর ভারত জুড়ে জোরালো জেট স্ট্রিম বাতাসে প্রবাহিত হয়, সেখানে দিনের বেলায় প্রবল শীত থাকছে এবং এই উত্তর হাওয়া দক্ষিণবঙ্গের দিকে না এসে বিহার হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এই কারণে উত্তরবঙ্গে কনকনে শীত রয়েছে। দার্জিলিংয়ে দিন সর্বনিম্ন তাপমাত্রা 2.5 ডিগ্রিতে নেমে আসে। কোচবিহার শিলিগুড়িতে সর্বনিম্ন 7 ডিগ্রি, ডুয়ার্সে 8 ডিগ্রি আশেপাশে ছিল। দার্জিলিংয়ে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলার কিছু অংশে বেশি বৃষ্টি হয়েছে। বর্ধমানে শুক্রবার সকাল 8টা থেকে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুন্দরবন এলাকায় 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতির পর্যালোচনা করতে শুক্রবার নবান্নে কৃষিমন্ত্রী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। প্রাথমিকভাবে বিশেষ ক্ষয়ক্ষতির রিপোর্ট না পাওয়া গেলে মাঠে গিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে জেলার কৃষি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বিভিন্ন সূত্রে জানা গেছে যে পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ কিছু জেলায় বেশ বৃষ্টি হয়। আলু, সবজি চাষের রবি শস্যের জমিতে জল জমেছে। এতে কৃষি পণ্যের কতটা ক্ষতি হলো তা কয়েকদিনের পর ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছেন। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।